ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যখন সবাই সঙ্গে ভাগ করে নেওয়া হয় তখনই তা হয়ে ওঠে সত্যিকারের উৎসব। 22শে মার্চ নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একদিনের 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের সম্পাদক নিজাম আলী। উপস্থিত ছিলেন হোসেন মোস্তাফা, উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার এবং বহু ফুটবল প্রেমীরা, উপস্থিত ছিলেন এলাকার গুণীজন ব্যক্তিত্ব এবং প্রত্যেক দলের জন্য রাখা হয়েছিল প্রাইজ। সব মিলিয়ে বলাই যায় একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে। আট দলীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, 5 সাইড মাঠ আমাদের, ঠিক আছে। উইনার টিম 55,001 টাকা আর রানার্স টিম 45,001 টাকা, ঠিক আছে। তার 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 মধ্যে আমাদের ধরুন ইফতার মজলিস হয়েছে 18 তারিখ, 28 রোজা, তার আগে বস্ত্র বিতরণ হয়েছে। তার আগে আমাদের 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি চক্ষুদান শিবির, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, রক্তদান শিবির, স্পোর্টস সমস্ত কিছু হয়েছে। এই বছরে 26 সাল শেষ, আবার 24শে, আবার 27 সালে আমাদের 5 জনের পিকনিক দিয়ে শুরু হবে। 5 জনের ফ্যামিলি পিকনিক হয়, 500-600 লোকের, এই মাঠেই হয়। 23, 24, 25 রক্তদান শিবির, স্পোর্টস, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, স্বাস্থ্য শিবির সমস্ত কিছু হয়। হ্যাঁ, তারপরে রমজান মাসে আমাদের বস্ত্র বিতরণ চলে ঘরে ঘরে। আমরা কোনো মানে স্টেজে তুলে কোনো মানে বস্ত্র বিতরণ করি না, আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিই আর শুকনো ইফতারি দিই। তার সাথে সাথে আমরা 28শে রোজা একটা আমাদের ইফতার মজলিস হয়। এবারে 1000 থেকে 1200 লোক হয়েছে, আগামী বছর আরো বেশি হবে। এই খেলাটা কতদিন ধরে চলছে? ধরুন 25-26 বছর ফুটবল টুর্নামেন্ট চলছে একটা দলের, 8 দলীয় খেলা এটা। বাইরে থেকেও কিছু টিম এসছে? হ্যাঁ, মেদিনীপুর থেকেও টিম এসছে, মেদিনীপুর থেকে একটা টিম আছে। হ্যাঁ, মোটামুটি উইনার্স আর রানার্সের জন্য ক্যাশ প্রাইজ কি রেখেছে? 55 আর 45। এছাড়া ট্রফি আছে? ট্রফি আছে, প্লেয়ার প্রাইজ আছে, প্রত্যেক প্লেয়ার খেলায় একটা করে প্লেয়ার প্রাইজ আছে। তারপরে আপনার ফাইনালে সবার জন্য একটা করে ফাইনাল প্রাইজ আছে, বেস্ট গোলকিপার আছে, ম্যান অফ দ্য ম্যাচ আছে। আমার নাম হচ্ছে নিজাম আলী, এই ক্লাবের আমি সম্পাদক। রাত্রের টুর্নামেন্ট আপনারা এখানে করেছেন, কটা টিমের খেলা আছে এবং কি কি আপনাদের এখানে প্রাইজের ব্যাপার আছে একটু যদি বলেন। আমরা প্রত্যেক বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট করে থাকি। 8টি দলকে নিয়ে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আমাদের লোকাল এরিয়া এবং বাইরের থেকে, এই মেদিনীপুর থেকে শুরু করে অনেক দূর দূর থেকে আমাদের এই টুর্নামেন্ট খেলার জন্য আজকে অনেকগুলো 8টি দল এসছে। 8টি দলে যারা যে সকল প্লেয়ার খেলছে প্রত্যেকে স্বনামধন্য প্লেয়ার, ভালো প্লেয়ার। এবং আমরা এবছর আমাদের মাঠটাকে সুন্দরভাবে, আমাদের ক্লাব সম্পাদক নিজাম আলী তার উদ্যোগে মাঠটাকে মাটি ফেলে সুন্দর ঘাস বসিয়ে মাঠটাকে একটা আলাদা রূপ দিয়ে আমরা এবছর টুর্নামেন্ট করছি 8টি দলকে নিয়ে। আমাদের উইনার্স প্রাইজ 55,001 টাকা এবং রানার আপ প্রাইজ 45,001 টাকা। প্রত্যেক খেলায় আমরা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রেখেছি, হায়েস্ট স্কোরার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রেখেছি, আমরা ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রেখেছি, হায়েস্ট গোলকিপার, বেস্ট গোলকিপারের পুরস্কার রেখেছি এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার রেখেছি। এই যে 8টা টিম খেলা হচ্ছে, তাদের কি কোনো এন্ট্রি ছিল? এনটিপি সামান্য একটা এনটিপি, মানে ওটা প্রাইজ মানি, একটা সামান্য একটা টোকেন করা হয়েছে, টোকেন মানি একটা করা হয়েছে, যেটা দিয়ে তারা কনফার্ম করছে কি তারা খেলবে কি খেলবে। বলছি 8টা টিম যে রানার্স এবং উইনার্স, ক্যাশ প্রাইজ এবং এছাড়াও আর ট্রফি কি আছে? ট্রফি আছে, উইনার ট্রফি আছে। উইনার ট্রফিটা প্রদান করেছে খান মোটরস এবং রানার আপ ট্রফিটা প্রদান করেছে আহিল মোটরস। দুটো তাদের কর্ণধার যারা আছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই। প্রত্যেকে আমাদেরকে যেভাবে প্রত্যেকে সহযোগিতা করে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা অভিনন্দন জানাই। আমাদের রাজহাট থানার আধিকারিক যারা আছেন, আমরা রাজহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা আধিকারিক আছেন, এবং সর্বোপরি আজকের মাঠের আপনারা দেখছেন যেভাবে দর্শক সুন্দর শান্ত হয়ে প্রত্যেকটা খেলা উপভোগ করছে এবং প্রত্যেকটা ম্যাচ এত হাড্ডাহাড্ডি লড়াই হয়ে খেলা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কেউ খেলার পরিবর্তন ঘটিয়ে জিততে পারে।
তো যাই হোক, যারাই যে কোনো দল, একটা দল জিতবে একটা দল হারবে, যারা জিতবে তাদেরকে তো অভিনন্দন জানাবোই। আমরা অভিনন্দন জানাবো আমাদের 8টি দলকে, প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে এবং তাদের অফিসিয়ালকে, এবং আমাদের মিডিয়া বন্ধু আপনারা যারা আছেন আপনাদেরকেও অভিনন্দন জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই। এখনকার জেনারেশন তো ভুলেই গেছে খেলা, তো তাদের এখনকার জেনারেশন কি বার্তা দেবে? ফোনের মধ্যে তারা চলে গিয়েছে অলরেডি। এখনকার বাচ্চাদের আমি সেটাই বলছিলাম যে অভিভাবকদের বলবো প্রথমে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাঠে পাঠান। সবচেয়ে কি ফোন অ্যাডিক্টেড থেকে আপনারা তাদেরকে দূরে রাখুন, এবং এখন স্কুলের সঙ্গে হোক বা যে কোনো জায়গায় খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকলে তার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং সবচেয়ে সে ভালো মানুষ তৈরি হবে। সবার সঙ্গে মেশার একটা যে প্রবণতা এখন ফ্ল্যাটে কালচার হয়ে গেছে, যে মায়েরা প্রত্যেকের বাড়িতে হয়তো একটা বাচ্চা দুটো বাচ্চা, তারা মাঠে পাঠাতে চান না। তাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠে পাঠান, তাতে কি বাচ্চাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মন ভালো হবে। এবং আমরা কোভিডের সময় দেখেছি যেটা যে ইমিউনিটি পাওয়ার, তখন একটা কথা ছিল ইমিউনিটি পাওয়ার কম হচ্ছে যখন তাদের কোভিড এফেক্ট উইক হচ্ছে। তো বাচ্চারা এখন অনেক শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাচ্ছে, তারা মাঠে আসতে চায় না। তাদেরকে বলবো যে আমি ইন্ডিয়ান ফুটবলার এবং মোহনবাগান মামনি স্পোর্টিংয়ের অধিনায়ক ছিলাম, হোসেন মুস্তাফা। এটা কত বছর ধরে চলছে ক্লাবের বর্তমানে আমি সদস্য। দাদা কত বছর ধরে খেলাটা এখানে? এটা দীর্ঘ 26 বছর ধরে চলছে। প্রথমে আমাদের এই মাঠ এত ভালো ছিল না, ওইদিকে আমাদের একটা ছোট মাঠ ছিল। পরবর্তীকালে আমাদের সম্পাদক মণি এবং জাহির আব্দুল তাদের উদ্যোগে এবং সবার চেষ্টায় এই মাঠটাকে ওরা কিনে এই মাঠটাকে তৈরি করা হয়েছে। মানে এখন এই পরিস্থিতিতে রাজারহাটে নিউ টাউন তৈরি হওয়ার পর সেই মতো এই যে মাঠ তৈরি হয়েছে, আপনারা কিছু এমএলএ এই পেয়েছে সাহায্য? না, আমরা এখনো পর্যন্ত সেরকম কিছু সাহায্য পাইনি। অনেক ধন্যবাদ। ঠিক আছে।